মব ভায়োলেন্স বলতে কোনো কিছু নেই, পুলিশের ভিতরে কোনো কিছু ভীতি কাজ করতেছে না, তাদের প্রস্তুতি কোনো ভালো এবং নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হয়ে যাবে। এটা যদি আপনারা ফলো করেন তবে দেখবেন তারা নিজেরাই সোজা হয়ে যাবে। তাদের প্রস্তুতি খুবই ভালো, তাদের এখানকার প্রস্তুতি খুবই ভালো। সিসিটিভি যেটা এটা প্রায় কেন্দ্রে লেগে গেছে এবং আপনাদের আর দুই একটা কেন্দ্রে যেখানে আপনাদেরকে বলা হয়েছে যে বাউন্ডারি ওয়াল নাই, তারা একটা পাশে দিয়ে একটা বাউন্ডারি ওয়ালের ব্যবস্থা করে দিবে। তাদের প্রস্তুতি কোনো ভালো এবং নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হয়ে যাবে। টোটাল বাংলাদেশের জন্য 1 লক্ষ সেনাবাহিনী থাকবে, 5,000 নেভি সদস্য থাকবে, 3,500 এয়ারফোর্সের সদস্য থাকবে, বিজিবির প্রায় 37,000 বিজিবির সদস্য থাকবে, কোস্টগার্ডের প্রায় 4,500 মতো কোস্টগার্ড থাকবে, পুলিশের প্রায় 1.5 লক্ষের মতো পুলিশ থাকবে, র্যাবের প্রায় 9,000-এর মতো র্যাবের সদস্য থাকবে এবং সবচেয়ে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হলো আনসারের সদস্য সংখ্যা থাকবে প্রায় 5 লক্ষের উপরে। ইলেকশন খুব পিসফুল হয়ে যাবে। এখানে আমি বারবারই বলেছি, এখানে অবৈধ অস্ত্র কিন্তু প্রতিনিয়তই উদ্ধার হচ্ছে এবং নির্বাচনটা খুবই শান্তিপূর্ণভাবে হবে, উৎসব মুখরভাবে হবে, পিসফুলি হবে। এই ক্ষেত্রে আপনারা বলবেন যেসব ক্যান্ডিডেটরা অশুভ আচরণ তারা পাশ করার পর কি করবে, এই জন্য তারপর আপনারা কিন্তু এইগুলি ফলো করে দিবেন। তারা শোনেন আমি বলি, আমার কথা শেষ করেন। এটা যদি আপনারা ফলো করেন তবে দেখবেন তারা নিজেরাই সোজা হয়ে যাবে। মব ভায়োলেন্স বলতে কোনো কিছু নেই, পুলিশের ভিতরে কোনো কিছু ভীতি কাজ করতেছে না। এখানে কমিশনার আছে আমাদের, কি করে ডিআইজি আছে সাধারণ সাহেব, এবং কমিশনার আছে জিল্লু। এখানে কোনো দেখো তাকে দেখে কোনো ই করতেছে না, জিল্লুর আসো, এই যে দেখো জিল্লুর দেখো আগে দেখে নাও, এই যে দেখো জিল্লুর এই যে নতুন আইছে থেকে রেপ থেকে চিনো তো, এই কোনো ভায়োলেন্স কাজ। আচ্ছা